আপনারা প্রস্তুত? বলুন यीशु मसीह की जय। हालेलुया। चलिए ताली बजाकर परमेश्वर का धन्यवाद करेंगे। ধন্যবাদ ঈশ্বর। তো সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই আমার মহান ঈশ্বরকে, যিনি আমাকে এখানে, আই থিঙ্ক দিস ইজ মাই 5th টাইম, এটা আমার পঞ্চমবার আমি এখানে আসছি প্রচার করার জন্য। অ্যান্ড আই এম রিয়েলি গ্ল্যাড টু হ্যাভ দিস প্রিভিলেজ। আমি খুব খুশি, আনন্দিত যে আমি এই সুযোগটা পেয়েছি, তাই আমার মহান ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই। আজকে আমরা একটা বিশেষ শাস্ত্রের অংশ থেকে আমরা শুনলাম, তাই না? প্রভু যীশু খ্রিস্টের জেরুসালেমে বিজয় যাত্রা বা শেষ যাত্রা। তো এইখান থেকে আমরা আজকে কিছু শিখতে চলেছি। এই ঘটনাটা কিন্তু 4টে সুসমাচার বা 4টে গসপেলেই আমরা পাবো, ম্যাথিউ, মার্ক, লুক এন্ড জন। 4টে সুসমাচার বা গসপেলেই আমরা এই ঘটনাটা পাবো। সো ম্যাথিউ, মার্ক, লুক যদি আপনারা পড়বেন, তাহলে মতি, মার্ক এবং লুক পড়লে এই ঘটনাটার রেকর্ড একদম সিমিলার, সমান। সেই জন্যই এই 3টে গসপেলকে আবার সিনপটিক গসপেল বলা হয়। সিনপটিক মানে হচ্ছে একই বা সমদৃষ্টিভঙ্গি। তো তারা 3জনই, মতি, মার্ক এবং লুক, 3জনেরই দৃষ্টিভঙ্গি প্রায় সেম, সেই জন্যই তাদের গসপেলকে বলা হয় সিনপটিক গসপেল। এবং আমরা যখন যোহনে চলে আসবো, তখন যোহনে এই ঘটনাটা একটু আলাদাভাবে ডেসক্রাইব করা হয়েছে। মতি লিখিত সুসমাচার 21 অধ্যায়ে আমরা পাবো এই ঘটনাটা, হ্যাঁ। মার্কে আমরা পাবো প্রবাবলি 11 অধ্যায়ে, লুক 19 অধ্যায়ে আমরা পাবো, এবং যোহন লিখিত সুসমাচার তার 12 অধ্যায়ে আমরা এই ঘটনাটা পাবো। আর যখনই কোনো ঘটনা 1 থেকে 2বার রিপিট করা হয়, ইট মিনস তার অর্থ, তার মানে হচ্ছে যে ঘটনাটা খুব ইম্পর্টেন্ট ঘটনা, তাই না? হ্যাঁ। পরে যখন জৈতুন নামক পর্বতের পার্শ্বস্থ বৈঠকি ও বৈঠিকা নিকটবর্তী হইলেন, তখন তিনি 2জন শিষ্যকে পাঠাইয়া দিলেন। তো আমরা দেখতে পাচ্ছি ফিস্ট অফ দ্য আনলিভেন ব্রেড অ্যান্ড পাস ওভার ফেস্টিভ্যাল, নিস্তার পর্ব এবং তাড়ি শূন্য রুটির পর্ব নিকটবর্তী ছিল, এবং এর সেলিব্রেশন মোস্টলি জেরুসালেমেই হতো। তো প্রত্যেকে জেরুসালেমে কি হচ্ছেন, সবাই একত্রিত হচ্ছেন এই উৎসব সেলিব্রেট করার জন্য, তাই না? তো প্রভু যিশু কি করছেন, তার শিষ্যদেরকে নিয়ে, এবং তার সঙ্গে আরেকজন বিশেষ ব্যক্তি আছে, কি নাম জানেন? হ্যাঁ, লাজার। ওকে, তো তার সঙ্গে কিন্তু লাজার আছে, যাকে তিনি কি করেছিলেন, জীবন দান দিয়েছিলেন। হ্যাঁ, তো সেই লাজারকে তিনি কোথায় নিয়ে যাচ্ছেন? জেরুসালেমে সেলিব্রেশন করার জন্য। তো জেরুসালেমের দিকে তিনি অগ্রসর হবেন এবং তার শিষ্যদেরকে নিয়ে। আর তার সঙ্গে কে রয়েছে? একজন বিশেষ ব্যক্তি, লাজার। হ্যাঁ, তো তিনি তাদেরকে নিয়ে জেরুসালেম শহরে প্রবেশ করবেন। এবারে প্রভু যিশু প্রিপারেশন নিচ্ছেন। তো তিনি তার 2 শিষ্যকে আদেশ দিলেন, এবং তিনি তার 2 শিষ্যকে কি বললেন? 2জন শিষ্যকে পাঠাইয়া দিলেন, বলিলেন, ওই সমুদ্র গ্রামে যাও, তথায় প্রবেশ করিবা মাত্র একটি গর্ত শাবক বাঁধা দেখিতে পাইবে, যাহাতে কোনো মানুষ কখনো বসে নাই, সেটি খুলিয়া আনো। বাস, এরপরে আমরা কি দেখছি? তো প্রভু যিশু কি বললেন যে কি করো? তিনি বললেন যে এই সম্মুখস্থ গ্রামে যাও, এই গ্রামে যাও সামনে, আর এখানে একটা কি আছে? গর্ধব। কি আছে? গর্ধব শাবক। শাবক মানে কি? তো বলছে একটা গর্দব শাবক বাঁধা আছে, এবং
যাহাতে কোনো মানুষ কখনো বসে নাই, তাকে কি করো, খুলে নিয়ে এসো। তো আমার তাহলে প্রথম যে আলোচনার বিষয়টা হবে সেটা হচ্ছে যে প্রভু যীশু খ্রিস্ট কেন গর্দভ শাবক বা যদি বলি গাধাকেই কেন বেছে নিলেন, কেন ডঙ্কি, তাই না? তো তিনি হাতি বা ঘোড়াকেও বেছে নিতে পারতেন, গর্দভ শাবক কেন? স্বর্গ এবং পৃথিবীর সৃষ্টিকর্তা যিনি দাবি করছেন যে তিনি হচ্ছেন জিহুদীদের মসিহ এবং যাকে আমরা বলি যিশু খ্রিস্ট। খ্রিস্ট হচ্ছে কি একটা গ্রিক শব্দ থেকে এসেছে খ্রিস্টস, যার মানে হচ্ছে অভিষিক্ত বা মনোনীত, আমি বলেছিলাম আপনাদেরকে। তো স্বর্গ এবং পৃথিবীর সৃষ্টিকর্তা, যাহার দ্বারা সকলই সৃষ্টি হইয়াছে, যাহার ব্যতিরেকে কিছু সৃষ্টি হয়নি, যিনি আদিতে ছিলেন, যিনি বাক্য ছিলেন, যে বাক্য ঈশ্বর ছিলেন, যিনি আদি এবং অন্ত, যিনি শুরু এবং শেষ, যিনি আলফা এবং ওমেগা। আলফা এবং ওমেগা ঘোড়াতে বসে আসার কথা, যার হাতির উপরে বসে আসার কথা, কিন্তু তিনি তার যে বিজয় যাত্রা গর্দভ শাবকের উপরে বসে কি করছেন, শুরু করেছেন, বা তিনি আদেশ দিচ্ছেন গর্দভ শাবক নিয়ে এসো। কিন্তু কেন? প্রথমত কেন গর্দভ শাবককে বেছে নেওয়া হয়েছিল? কেননা যদি আমরা জাকারিয়া বা বাংলাতে বলা হয় সখরীয়, নাকি? হ্যাঁ, তো সখরীয় 9 অধ্যায় 9 পদ। হ্যাঁ, অতিশয় উল্লাস করো, হে জেরুসালেম কন্যা, জয়ধ্বনি করো। দেখো তোমার রাজা তোমার কাছে আসিতেছে, তিনি ধর্মময় ও পরিত্রাণযুক্ত, তিনি নম্র ও গর্দভে উপবিষ্ট, গর্দভীর শাবকে উপবিষ্ট। হ্যাঁ, জাকারিয়া চ্যাপ্টার 9 ভার্স 9, সখরীয় 9 অধ্যায় 9 পদে অলরেডি ভবিষ্যবাণী করা হয়েছে যে মসিহ যিনি কি করবেন, গর্দভ শাবকের উপরে বসে কি করবেন, তিনি আসবেন, তাই না? হ্যাঁ, তো প্রভু যীশু খ্রিস্ট কেন প্রথম যে কেন তিনি গর্দভ শাবক বেছে নিয়েছিলেন, কারণ হচ্ছে টু ফুলফিল দি মেসাইনিক প্রফেসি। মসিহর জন্য যে ভবিষ্যবাণী পুরাতন নিয়মে করা হয়েছিল, সেই ভবিষ্যবাণী পূর্ণ করার জন্যই তিনি কি করেছিলেন, গর্দভ শাবককে বেছে নিয়েছিলেন, তাই না? তাই প্রভু যীশু কি বলছেন যে আমি ব্যবস্থা লুপ্ত করিতে নয়, কিন্তু আমি কি করতে, ব্যবস্থা বা ভাববাণী সকল পূর্ণ করার জন্য এসেছি। তো জিহুদীদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা সাইন বা একটা চিহ্ন, কেননা জিহুদীরা এখনো পর্যন্ত তারা তাদের মসিহর জন্য অপেক্ষা করছে। They don't believe that Jesus is the Messiah of Jewish people. তারা বিশ্বাস করে না যে যিশুই হচ্ছে জিহুদীদের মসিহ বা উদ্ধারকর্তা বা সেই অভিষিক্ত বা মনোনীত ব্যক্তি। তারা এখনো অপেক্ষা করছে এবং তাদেরকে প্রমাণ করার জন্য যে শাস্ত্রের বেসিসে বা যে শাস্ত্রের অংশ বা তার ভিত্তিতে যে তারা এখনো পর্যন্ত অপেক্ষা করছে তাদের মসিহর জন্য, জাস্ট টু প্রুভ দেম, তাদেরকে প্রমাণ দেওয়ার জন্যই তিনি গর্দভ শাবকের উপরে কি করলেন, তিনি বসে জেরুজালেমে সেই বিজয় যাত্রা তিনি করছিলেন, যেন সেখানে যে জিহুদীরা ছিলেন, বিশেষ করে যারা শাস্ত্রের যারা পণ্ডিত বড় বড়, তারা দেখে যেন বুঝতে পারে যে ইনি হচ্ছেন সেই মসিহ। বাট দেয়ার আইজ ওয়্যার ব্লাইন্ড। ঠিক আছে? আজকে আমাদের মধ্যে কত ভাই বোনেরা আমরা কি জানি যে আমাদের চোখের সামনে কত বাইবেলের ভবিষ্যবাণী পূর্ণ হয়ে গেছে? এবং বাইবেল কি বলছে যে তাহাদের চোখ থাকতেও তারা দেখে না এবং তাহাদের কান থাকতেও তারা শোনে না।
বাইবেল কি বলছে যে এই জগতের অধিপতি তাহাদের মনকে কি করে দিয়েছে? ব্লাইন্ড, অন্ধ করে দিয়েছে। আমরা অনেকে দেখতে পাচ্ছি না। তো সেই সময় যে ঘটনা ঘটেছিল আজকেও সেই ঘটনা ঘটছে। সো দিস ইজ দ্য ফার্স্ট রিজন। এটা প্রথম কারণ ছিল গর্দভ শাবককে বেছে নেওয়ার জন্য, মেসাইনিক প্রফেসি বা মসিহর সম্পর্কে যে ভবিষ্যবাণী করা হয়েছিল সেই ভবিষ্যবাণীকে পূর্ণ করার জন্য। ঠিক আছে? হ্যাঁ। নাম্বার 2, দ্বিতীয়, কেন সেই গর্দভ শাবককে বেছে নেওয়া হয়েছিল? কেননা প্রভু যীশু খ্রিস্ট বা ঈশ্বর চাইছেন যেন আমরা পুরাতন নিয়মের দিকে তাকাই। জেনেসিস চ্যাপ্টার 22, আদি পুস্তক 22 অধ্যায়ে একটি ঘটনা দেওয়া আছে। আপনারা কি জানেন কি ঘটনা দেওয়া আছে? আব্রাহামের পরীক্ষা, তাই না? আব্রাহামকে কি বলেছিলেন ঈশ্বর? যে আমি যে তোমাকে সন্তান দিয়েছি, তোমার প্রিয় পুত্রকে যাকে আমি দিয়েছি, তুমি তাকে কি করবে? আমার জন্য বলিদান দেবে। কোথায়? মরিয়া পর্বতে বলিদান দেবে, সেখানে গিয়ে। আর আব্রাহাম তার সন্তানকে নিয়ে বা তার সন্তানকে বলিদান দেওয়ার জন্য কোথায় গেলেন? মরিয়া পর্বতে। জানেন তার সঙ্গে কি ছিল? তাদের সঙ্গে একটা গর্দভ ছিল ওইখানে, তাই না? আপনারা ভালো করে পড়ে দেখুন, এই ঘটনাতে দেখতে পাবেন যে আব্রাহাম তার সন্তানকে কি করেছে? গর্দভের উপরে বসিয়ে নিয়ে যাচ্ছে বলিদান দিতে। কিন্তু বলিদান সেই দিন হয়নি। কেননা সেই যে পারফেক্ট যে বলিদানটা, সেটা কি হচ্ছে? একমাত্র ঈশ্বরের মেষ, যার নাম হচ্ছে যীশু খ্রিস্ট। আর সেই যে ঘটনাটা যেটা ওল্ড টেস্টামেন্টে ঘটে গেছে, সেই ছবিটা আমাদেরকে জাস্ট বোঝানো হচ্ছে যে there is someone, কেউ একজন যিনি আসছেন, যিনি কি করবেন? যিনি গর্দভ শাবকের উপরে বসে আসবেন। আর এরপরে কি হবে? এরপর কিন্তু ঈশ্বর থামাবে না, এরপর কিন্তু স্যাক্রিফাইস বা বলিদান হবে। কোথায়? মাথার খুলি নামক স্থানে। সেই জন্য কালকে আমরা সবাই সেলিব্রেশন করছিলাম, যদিও কালকে গুড ফ্রাইডে নয়, হ্যাঁ, বাইবেলে কোনো দিন লেখা নেই, তবু। নাম্বার 3 নাম্বার, কেন গর্দভ শাবককে বেছে নেওয়া হয়েছিল? তো যেখানে যেখানে আমরা বাইবেলে দেখতে পাচ্ছি গাধার ব্যবহার, অনেক জায়গাতে ঈশ্বর যখন গাধার ব্যবহার করেছেন, তখনই আমরা ঈশ্বরের জাজমেন্ট বা ঈশ্বরের বিচারকে আমরা দেখতে পেয়েছি। ঠিক আছে? গাধা ঈশ্বরের জাজমেন্টকে বা ঈশ্বরের বিচারকে আমাদের সামনে তুলে ধরে। ফর এক্সাম্পল, নাম্বারস 22, গণনা পুস্তক 22 অধ্যায়ে একটি ঘটনা দেওয়া রয়েছে। এখানে বালাক এবং বালাম নামে এক ভবিষ্যবক্তার বিষয়ে। আর এই যে বালাম নামের যে ভবিষ্যবক্তা রয়েছে, সে প্রলোভনে পড়ে যাচ্ছিল কোথায়? বালাক তাকে ইনভাইট করেছিল যেন সে ইসরায়েলীয়দের বিরুদ্ধে কি করে? ফলস প্রফেসি করে, মিথ্যা যেন ভবিষ্যবাণী করে। ঈশ্বর তাকে অনেকবার মানা করেছিল যেন সে না যায়, কিন্তু তা সত্ত্বেও সে কি করে? বেরিয়ে পড়ে ঈশ্বরের অনুমতি নিয়ে। আর এরপর রাস্তায় কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমরা কি দেখতে পাই? যে যখন বালাম গাধার পিঠে বসে যখন যাচ্ছিল, তখন রাস্তায় কে দাঁড়িয়েছিল? স্বর্গদূত দাঁড়িয়েছিল বালামকে মারার জন্য। আর সেই সময় যখন গাধা দেখে ফেলেছে স্বর্গদূতকে, আপনারা জানেন যে অ্যানিমালসরা, যারা মানে পশু রয়েছে, জীবজন্তু, তারা কিন্তু যে সুপার ন্যাচুরাল যে পাওয়ারগুলো রয়েছে বা যে অদৃশ্য জগৎ রয়েছে,
অ্যানিমেলসরা খুব তাড়াতাড়ি সেগুলোকে কি করতে পারে, তারা অনুভব করতে পারে বা তারা দেখতে পায়। আপনারা অনেকবার দেখবেন যে কুকুরগুলো কি করে, কিছু কুকুররা দেখবেন একটা পার্টিকুলার জায়গাতে দেখে খুব ভৌ ভৌ করে। আমাদের মনে হয় যে কেন ওরা ভুগছে, কিন্তু তারা এমনি ভুগছে না, তারা কিছু দেখেছে। তো সেই দিন ওই গাধাটাও দেখেছিল, আর তারপর বালাম কি করেছে, গাধাকে মারছে। হ্যাঁ চলছে, হাট আগে চল। তখন ঈশ্বর কি করে, ঈশ্বর সেই গাধার মুখ খুলে দিল এবং তারপর গাধা কি করতে শুরু করে, সে কথা বলতে শুরু করে বালামের সাথে। তো প্রথমবার ইতিহাসে গাধা মুখ খুলে এবং বালামকে কি করে, চেতনা দেয়। যদি গাধা মুখ না খুলতো সেই দিন বালাম মারা যেত। যেখানে গাধা এই যে ওয়ার্ড বা শব্দটা আমরা দেখতে পাবো, সেখানে ঈশ্বরের বিচার দেখতে পাবো। জাজেস বিচারপতিগণ 15 অধ্যায়ে একজন ব্যক্তির ব্যাপারে আমরা পাবো। তার নাম কি? তার নাম হচ্ছে স্যামসন বা সিমসন। স্যামসন নয়, সিমসন, তাই না? আর এই সিমসন তিনি কি করেছিলেন, ঈশ্বর তাকে ব্যবহার করেছিলেন ফিলিস্তিয়দের ঘাত করার জন্য। কি দিয়ে জানেন? একটা গাধার চোয়ালের হাড় দিয়ে, যৌবন, সেইটা দিয়ে, সেটার দ্বারা স্যামসন বা সিমসন তিনি ফিলিস্তিয়দের ঘাত করেছিলেন। ঈশ্বরের বিচার ফিলিস্তিয়দের উপরে নেমে এসেছিল। এছাড়া আপনারা জানেন যে প্রভু যীশু খ্রিস্ট এই যে গাধায় বা গর্ধব শাবকে তিনি বসে জেরুজালেমে যখন প্রবেশ করলেন, তিনি কি জন্য জানেন? গর্ধব শাবকে বসে জেরুজালেমে প্রবেশ করলেন কেননা তারপরে তিনি মন্দিরের বিচার করতে গেছিলেন। ভালো করে পড়ে দেখুন, তিনি জেরুজালেমে যেই প্রবেশ করেন গর্ধব শাবকে বসে, যখন তিনি সেই যাত্রা যখন শেষ হয়ে গেল, বিজয় যাত্রা, তিনি টেম্পলে যে এসেছেন, তখন দেখছেন টেম্পলে কি চলছে, মন্দিরে বিজনেস, ব্যবসা চলছে। তখন প্রভু যীশু বিচার করেছিলেন, তিনি তার সব খুলে কি করেন, সব ব্যবসায়ীদের সেখান থেকে তাড়িয়ে দেয়, জন্তু জানোয়ারদের খুলে দেয় আর টেবিলকে পাল্টে দেয়। দিস ইজ দ্য জাজমেন্ট অফ গড। যখনই গাধার কথা আসে, নাম্বার 4, 4 নাম্বার, কেন গাধাকে বেঁচেছিলেন? কেননা গাধা হচ্ছে সাইন অফ পিস, শান্তির প্রতীক, তাই তো? আমরা ঘোড়াকে হয়তো দেখেছি খুব অ্যাগ্রেসিভ, ঘোড়া খুব অ্যাগ্রেসিভ, তাই না? কিন্তু গাধা খুব শান্ত বা ঠান্ডা মেজাজের, খুব ফ্রেন্ডলি স্বভাবের হয় গাধা। তো সেই জন্যই তিনি গর্ধব শাবককে বেঁচেছিলেন। নাম্বার 5 নাম্বার, কেন তিনি গাধাকে বেঁচেছিলেন? আজ এই গর্ধব শাবককে নিয়ে বা গাধার সঙ্গে আমাদের কি হবে, আলোচনা হবে। হ্যাঁ, তো কেন তিনি গর্ধব শাবককে বেঁচেছিলেন বলি। কেননা একজন বার করে পড়বেন 1 কোরিন্থীয় 1 অধ্যায় 27 থেকে 29 পদ। কিন্তু ঈশ্বর জগতিস্থ মূর্খ বিষয় সকল মনোনীত করিলেন, যেন জ্ঞানবানদিগকে লজ্জা দেয়, এবং ঈশ্বর জগতের দুর্বল বিষয় সকল মনোনীত করিলেন, যেন শক্তিমন্ত বিষয় সকলকে লজ্জা দেয়। আরেকটু পড়ুন। এবং জগতে যাহা যাহা নিচ ও যাহা যাহা তুচ্ছ, যাহা যাহা কিছু নয়, সেই সকল ঈশ্বর মনোনীত করিলেন, যেন যাহা যাহা আছে সে সকল অকিঞ্চন করে। আচ্ছা, ঈশ্বর জগতের মূর্খ, দুর্বল, যাহা কিছু নয়, যাহা তুচ্ছনীয়, সেগুলোকে কি করেছেন? তিনি বেছে নিয়েছেন, তাই না? প্রভু যীশু খ্রিস্ট রাজার পরিবারে বা রাজ পরিবারে তিনি রয়্যাল ফ্যামিলিতে জন্মগ্রহণ করতে পারতেন কি না?
পারতেন, কিন্তু কোথায় জন্মগ্রহণ করলেন? ছুতরে। তিনি জগতের দুর্বল বিষয় সকলকে বেছে নিয়েছেন। আমাদের জন্ম কোথায় হয়েছে? হসপিটালে নাকি? খুব ভালো জায়গা। প্রভু যিশু কোথায়? তার জন্ম কোথায় হয়েছিল? আস্থা বলে নাকি? গোয়াল ঘর, মেঞ্জার। তো প্রভু যিশু ভালো জায়গা বাঁচতে পারতেন না? পারতেন। আচ্ছা, তিনি জগতের সমস্ত দুর্বল, সমস্ত মূর্খ, সমস্ত তুচ্ছ, নেগলেক্টেড, রিজেক্টেড বিষয়গুলিকে মনোনীত করেছেন। সেই জন্যই তার ফার্স্ট চয়েস বা তার প্রথম পছন্দ কি হচ্ছে? গাধা। জানেন আমরা কাকে গাধা বলি? কাকে গাধা বলি আমরা? বলুন না। যে কিছু পারে না, কিছু জানে না, তাই না পাস্টার বাবু? গাধা কোথাকার বলি আমরা। আমার টিচার, আমার স্যার আমাকে বলতেন স্কুলে, গাধা, এটা পাচ্ছিস না। আমরা বলি আমাদের সন্তানদেরকে, অনেকবার আমরা বলি গাধা। এই জগৎ গাধার মতো মানুষদেরকে পছন্দ করে না। এই জগৎ ইন্টেলিজেন্ট ব্যক্তিদেরকে পছন্দ করে, পয়সাওয়ালা ব্যক্তিদের পছন্দ করে। those who have মানে so much political power, যাদের অনেক রাজনৈতিক ক্ষমতা আছে, যাদের অনেক পहुंच আছে, যাদেরকে অনেকে চেনে, যাদের অনেক ফলোয়ার আছে, যাদের অনেক সাবস্ক্রাইবার আছে, এই জগৎ তাদেরকে সম্মান দেয়, তাদেরকে অনার করে, তাদেরকে বাঁচে। এই জগৎ তাদেরকে সুযোগ দেয় যাদের মধ্যে ট্যালেন্ট পুরো পরিপূর্ণ। কিন্তু ঈশ্বরের রাজ্যে সম্পূর্ণ উল্টা, সম্পূর্ণ উল্টো। আমার প্রিয় ভাই বোনেরা, যারা যারা আপনারা নিজেদেরকে মনে করেন যে আমি কিছু জানি না, আমি কিছু পারি না, আমার দ্বারা কিছু হবে না, আমি যেটাই করি সেটার দ্বারাই আমার গন্ডগোল হয়ে যায়, আই এম নাথিং, আমি কিচ্ছু নয়, আমি গোল্লা, আমি রসগোল্লা, আমি নলেন গুড়ের রসগোল্লা, নাকি? জানি না, আমি ভালো গাইতেও তো পারি না, আমাকে সুযোগ দেবে না, আমি তো সেক্রেটারি ছেলে নয়, আমি তো প্রেসিডেন্টের ছেলে নয়, আমি পাস্টারের মেয়ে নয়, আমি তো পাস্টারের ছেলে নয়, আমি কোনো সিঙ্গিং ব্যাকগ্রাউন্ড থেকে আসি না, তাই না? আমার এডুকেশন এত ভালো না, আমার শিক্ষাগত যোগ্যতা শুধু হায়ার সেকেন্ডারি পাস। কিন্তু আজকে আমি আপনাদের সবাইকে বলতে চাই, আপনাদের মধ্যে অনেকে ভাবছেন যে বয়স আমার কত হলো? 45। আপনাদের মধ্যে অনেকে ভাবছেন আমার বয়স 60, অনেকে ভাবছে আমার বয়স 50, আর অনেকে ভাবছে আমার বয়স তো এই সবে 15, আমি যে বাচ্চা, আমি যে গর্ধব শাবক, আমাকে কে অ্যাটেনশন দেবে? প্রভু যীশু খ্রিস্টের নজর আপনাদের দিকে আছে। লিসেন টু মি। যখন আমি ছোট ছিলাম আমাকে অনেকে বলেছে, অনেকে তিরস্কার করেছে, বাইরের লোক নয়, আমার সমাজের লোক, খ্রিস্টানরা। ঠিক আছে, আজকে দেখুন প্রভু আমাকে সম্মানিত করছে, তাই না? আমি বলেছিলাম জামদার মন্ডলীকে বা পাস্টার অভিজিৎকে যে আমার জন্য একটা ফুলের তোড়া কিনে রাখবেন, ওয়েলকাম না করলে আমি কিন্তু প্রচার করব না, বলেছিলাম। अरे जितने लोगों ने ये सोचा है कि दाऊद कुछ नहीं कर पाएगा, वही दाऊद गोलियत को मारेगा। যারা যারা মনে করে যে দাউদের দ্বারা কিছু হবে না, এই বাচ্চা, এই রাখালের ছেলে, এই ছুতরের ছেলে, এই নাজরাতের ছেলে, নাজরাত থেকে কোনো ভালো বস্তু আসতে পারে না, গর্ধব শাবক, আপনাদেরকে ঈশ্বর ব্যবহার করতে চায়। আপনারা কি প্রস্তুত আছেন ব্যবহৃত হওয়ার জন্য? যদি বলেন আমেন, ঈশ্বর আপনাদেরকে ব্যবহার করবে। ये तो बस एक बहाना है हमें दिखाने के लिए, हमें समझाने के लिए कि परमेश्वर का रुचि इंटेलिजेंट या ताकतवर लोगों के या खूबसूरत लोगों के ऊपर नहीं है। गॉड लव्स हम्बल पीपल। परमेश्वर जो कि नम्र लोगों से प्यार करते हैं। ঈশ্বর নম্র ব্যক্তিদেরকে তিনি ভালোবাসেন, প্রেম করেন, তিনি নম্র দিগকে অনুগ্রহ প্রদান করেন এবং অহংকারীদের প্রতিরোধ করেন।
এই কারণেই গর্ভব শাবককে বেছে নেওয়া হয়েছিল। সাইজ কম, বয়স কম, অভিজ্ঞতা কম, কখনো তাকে ব্যবহার করা হয়নি, বেঁধে রাখা হয়েছে নাকি? আমার এই ভাই দীনেশ, খুব মুখে জড়তা, প্রভু আমি কি করে গান গাইবো, আমি তো জানি না, আমি বলতে পারি না, আমার পার্সোনালিटी तो डायनामिक নয়। अरे परमेश्वर आपको इस्तेमाल करेगा if you want to be used by the Lord। ঈশ্বর আপনাকে ব্যবহার করবে। আপনারা কি জানেন আপনারা কার আরাধনা করছেন? কার? হ্যাঁ, জীবন্ত ঈশ্বরের। আপনারা বিশ্বাস করেন যে আপনারা জীবন্ত ঈশ্বরের আরাধনা করছেন? কতজন বিশ্বাস করে? পাস্টর বাবু নোট করবেন এর নেক্সট সানডে থেকে কে লেট আসছে আর কে বিনা বাইবেলে এখানে আসছে, নোট করে নেবেন। আপনারা যদি বিশ্বাস করেন জীবন্ত ঈশ্বরের আপনারা আরাধনা করেন, এখানে টাইমে আসবেন, টাইমে। তার কাছে কিছুই অসম্ভব এবং তার কাছে কিছুই কঠিন নয়। আপনাকে তিনি ব্যবহার করতে চান এবং তার জীবন্ত উদাহরণ আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। প্রভু বিভিন্ন প্রান্তে আমাকে ব্যবহার করছে। আমার ব্যাকগ্রাউন্ডে কেউ দাঁড়িয়ে নেই, ঠিক আছে? আমার ব্যাকগ্রাউন্ডে কেউ দাঁড়িয়ে নেই। আমার ব্যাকগ্রাউন্ডে যে দাঁড়িয়ে আছে না, সে স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। যে আমার বিরুদ্ধে দাঁড়াবে, প্রভু যীশু তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আমার ব্যাকগ্রাউন্ডে যে দাঁড়িয়ে আছে তার নাম হচ্ছে যীশু, আর এই গাধাকে ব্যবহার করার জন্য যীশু কাফি। আজকে তোমরা যদি ব্যবহৃত হতে চাও, তোমাদের মনে হচ্ছে যে এই অভ্যাসটা, এই হ্যাবিটটা, এই নেশাটা আমি ছাড়তে পারছি না, এটা থেকে কিভাবে বেরিয়ে আসবো? শুধু বলো যে প্রভু আমি গাধা, আমি দুর্বল, আমি পারবো না, আমার দ্বারা হবে না, আই সারেন্ডার, সব করি অর্পণ। আর তারপরে দেখো যে যিশু কিভাবে তোমার বন্ধন খুলে। প্রভু যিশু কি বললেন? যে দুজনকে পাঠিয়ে বললেন যে যাও। একটা গর্ভব শাবক আছে, আর যাকে কোনোদিনও কি করা হয়নি, ব্যবহার করা, বয়স কম, ইউজলেস, আর তাকে বেঁধে রাখা হয়েছে। বাট মাই ডিয়ার চার্চ, আমার প্রিয় মণ্ডলী, ঈশ্বর আজকে আপনাদেরকে ব্যবহার করতে চায়, আমাদেরকে ব্যবহার করতে চান, যদি আপনারা প্রস্তুত এটা বলতে যে প্রভু এই গাধা, এই গর্ভবী, এই গর্ভব শাবক প্রস্তুত আছে, আসুন আমার উপরে বিরাজমান হন, and God will use you। ঈশ্বর আপনাকে অলৌকিক ভাবে ব্যবহার করবে। যদি আমার মতো গাধাকে, আমার মতো একটা ব্যাকওয়ার্ড ছেলেকে, আমার কোয়ালিফিকেশন হচ্ছে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট অনুযায়ী, আমি কলেজে পড়ছিলাম সেকেন্ড ইয়ার, কিন্তু টাকা পয়সার অভাবে আমি আমার কলেজ কমপ্লিট করতে পারিনি। বাট ঈশ্বর আমাদের যোগ্যতা নয়, ঈশ্বর আমাদের নম্রতা দেখেন। ঈশ্বর আমাদের যোগ্যতা নয়, ঈশ্বর আমাদের তিনি নম্র দিগকে অনুগ্রহ, জোরে বলুন, নম্র দিগকে। যদি তিনি আমাকে অনুগ্রহ প্রদান করতে পারেন, আপনারাও তো তারই সন্তান, আপনাদের উপরে কেন অনুগ্রহ প্রদান করবে না? যদি আপনারা ব্যবহৃত হতে চান, ঈশ্বর আপনাকে এমন ভাবে ব্যবহার করবে, সমগ্র জেরুসালেমবাসী, সমগ্র ঝাড়গ্রামের লোক দেখবে যে ব্যক্তি কে রে বাবা, এই গাধাটা, যার ওপরে কে আছে? যিশু আছে। আজ ওই গাধাকে ঈশ্বর ব্যবহার করছে, ঈশ্বর আপনাকেও ব্যবহার করতে পারে। তার কাছে কিছুই অসম্ভব বা তার কাছে কিছুই কঠিন নয়। প্রশ্ন হচ্ছে আপনারা কি ব্যবহৃত হতে চান? আর যদি কেউ তোমাদিগকে জিজ্ঞাসা করে এটি কেন খুলিতেছ,
বলিবে ইহাতে প্রভুর প্রয়োজন আছে। হ্যাঁ, তো প্রভু কি করলেন, তার দুই শিষ্যকে আদেশ দিলেন যে যাও সে গর্দভ শাবককে খুলে নিয়ে এসো, এবং যদি কেউ জিজ্ঞাসা করে যে কেন খুলে নিয়ে যাচ্ছ, তখন বলবে কি প্রভুর কি আছে, প্রভুর প্রয়োজন আছে। আর এই লোকটা এত বোকা যে ওকে যখনই বলা হবে কি, এই যে আপনারা শুনছেন, আপনার বাড়িতে একটা বাইক রাখা আছে, তাই না? আপনার বাড়িতে বাইক রাখা আছে, আর আমি এই দুই ভাইকে পাঠালাম যে যাও ওই বাইকটা নিয়ে এসো ওখান থেকে, আর বলবে যে পাস্টার বাবুর প্রয়োজন আছে। তা আপনি কি বলবেন? পাস্টার বাবু তো আমরা আসলে কি পাস্টার বাবু বড় লোক হলে দেখতে পাই না নাকি? পাস্টার একটু গরিব থাকুক, তাই না, পায়ে হেঁটে চলুক, ভাঙা বাড়িতে থাকুক। লিসেন, आई एम द सर्वेंट ऑफ गॉड, मैं परमेश्वर का सेवा करने वाला व्यक्ति। আর আপনাদেরকে বলছি, যখন ইচ্ছা প্রভুর বাক্য শোনার বা শেখার আমাকে ডাকতে পারেন, আমাকে কিছু না দিলেও চলবে, দিয়ে যাও, নেব না। জীবন্ত ঈশ্বরের সেবা করি, আমার পজিশন, আমার পাওয়ার, আমার স্ট্যাটাস এই দুনিয়ার সব লোকের থেকে উপরে, এবং প্রত্যেকটা দাসেরও সেই রকমই স্ট্যাটাস। আজ যদি ওয়েস্ট বেঙ্গলের, আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রভুর দাস যারা সেবা করছে, যদি তারা নিজের স্ট্যাটাস জেনে যায়, তারা কোনোদিনও গরিব থাকবে না, তাদেরকে ভিক্ষা চাইতে হবে না, তাদেরকে ফলস রিপোর্ট পাঠাতে হবে না। আই নো হু आई एम, मैं कौन हूं मुझे पता है, एंड आई नो माई कॉलिंग। আমি আমার বুলাহাট, আমার আহ্বান, আমার দর্শন আমি ভালোভাবে জানি। একটা সময় থাকে যখন ঈশ্বর চান যেন আমরা কি করি, আমরা জলের উপরে হাঁটি। আর যেদিন আমরা জলের উপরে হাঁটতে শুরু করব, যেদিন আমরা শিখে যাব, সেই দিনেই সমুদ্রে ঝড় থামবে, সেই দিন তরঙ্গমালা শান্ত হবে। ওকে, পাস্টার বাবু বাইক চেয়েছে, দেবেন? আপনি দেবেন? অনেক কঠিন প্রশ্ন, কিন্তু ওই লোকটা কি এত বোকা ছিল যে তাকে গিয়ে বললে সে দিয়ে দেবে যে পাস্টার বাবু গাড়িটা চাইছে, একটু দিন না, আমরা ওনাকে একটু ছেড়ে দিয়ে আসি, উনি এত দূর থেকে এসছেন, আমরা বাস স্ট্যান্ডে তো একটু ওনাকে বাইকে করে তুলে দিয়ে আসতেই পারি নাকি? হ্যাঁ, আপনার ঘর প্রতিষ্ঠা করছেন বিল্ডিং এ, আর পাস্টার বাবু সাইকেল চালিয়ে যাচ্ছে আপনার ফিতা কাটতে নাকি? আর রাত্রে ঘুম হয়? পাস্টার যখন ভাঙা বাড়িতে শুয়ে থাকে তখন রাত্রে ঘুম হয়? বাইবেল বলে লাভ ইওর নেইবারস, আপনার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করুন। বাইবেল বলে যে আপনার ভ্রাতাকে প্রেম করো। তুমি যাকে দেখেছো তাকে প্রেম করতে জানো না, তো যাকে দেখোনি তাকে প্রেম করবে কিভাবে? কিভাবে করবে? আমিও ভাবি যে ওই ব্যক্তিটার মাথায় কি চলছিল। শিষ্যরা গিয়ে বলল যে প্রভুর প্রয়োজন, আর একটাও কথা বললো না। হ্যাঁ, বললে তো লেখা থাকতো। আচ্ছা, মতি লিখলো না তো মার্ক তো লিখতো, মার্ক লিখলো না তো লুক তো লিখতো। আচ্ছা চলো, লুক লিখলো না তো যোহন তো লিখতো, কেউই লিখলো না, তো কিছু বলেনিও। হ্যাঁ, এত সুন্দর হৃষ্টপুষ্ট একটা গর্দভ শাবক, দুজন এসে বলছে প্রভু চাইছে তো দিয়ে দিল, আর আপনি কি বলবেন? কেন দেব? আজ आप क्या दे सकते हैं परमेश्वर? কি দিতে পারেন আপনি? কি দিতে পারবেন আপনি ঈশ্বরকে? আপনার জীবন না অসম্ভব। প্রভু যিশু রবিবারে তোমাকে শুধু আমি নাম মাত্র এই আধা ঘন্টা বা 15 মিনিট দিয়ে, এটাই অনেক। সে আবার বিনা বাইবেলে, আর সে আবার লেটে চার্চে গিয়ে, আবার কোন রবিবার তো আমি চার্চে যাই না, কেননা আমি অনেক ধার্মিক, আমি ঘরে বাইবেল পড়ে নিই আর প্রার্থনা করে নিই, আমি পাস্টরের থেকে অনেক বেশি।
আর পাস্টার বাবু কিছু বললে কি হয়, আমি তো লজিক দিই, তর্ক দিই, নাহলে আমি চার্চে ছেড়ে দিই আসা। আরো অনেক চার্চ আছে, সেখানে আমি জয়েন করে নিই, অনলাইন চার্চ আছে নাকি, কি দিতে পারবেন? ভণ্ডদের মতো শুধু আমরা গাইতে থাকি সব করি অর্পণ। আমি সত্যি ভাবি যে যারা গায় তাদের হৃদয়ে কি সত্যি বেদনা হয় না বা কষ্ট হয় না? তাদের হৃদয়ে কি ব্যথা হয় না যে আমি যেটা গাইছি, আমি কি গাইছি, আমি কি বলছি, আমি কি হাতেও জানি সব করি অর্পণ। এই হৃদয়ের 1% দিয়ে বলছি সব করি অর্পণ। ঈশ্বর কি সত্যি এরকম মিথ্যা আরাধনা প্রভু গ্রহণ করেন? কি মনে হয়? হাত তুলুন। কার মনে হচ্ছে যে গ্রহণ করে? ঈশ্বর গ্রহণ করে না, তবু ঈশ্বরের সঙ্গে চিটিংবাজি নাকি? বছরের পর বছর চিটিংবাজি ঈশ্বরের সঙ্গে। আচ্ছা, জীবন দেব না, সময় দেব না ঈশ্বরকে। অনেকে আবার কি করে, এটা আবার একটা নতুন জিনিস দেখছি, অনেকের মধ্যেই দেখি, আমাদের ওখানে হয়, চাইল্ড ডেডিকেশন, সন্তান উৎসর্গ। হ্যাঁ, ও বাবা, এ আবার নতুন, মানে নতুন ধরনের আবার ডেডিকেশন। চাইল্ড ডেডিকেশন মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ চাইল্ড ডেডিকেশন? তার মানে কি? হান্না, তার সন্তানের নাম কি ছিল? কি? সামুয়েল। আর হান্না কি করেছিল? তার সন্তান সামুয়েলকে কি করেছিল বলুন? ডেডিকেট করে দিয়েছিল, সমর্পণ করে দিয়েছিল, আর ফিরিয়ে নিয়ে যায়নি। যতদিন সে মায়ের দুগ্ধ পান করছিল ততদিন পর্যন্ত রেখেছিল। তারপর সে কি করে? প্রভুর দাস এলির সঙ্গে কি করে? প্রভুর গৃহে রেখে দিয়ে চলে আসে, তাই না? কোন মা আছে এখানে, কোন বাপ আছে এখানে যে নিজের সন্তানকে পাস্টার হতে পাঠাবে বা ঈশ্বরের রাজ্যের বোঝ তোলার বা ঈশ্বরের সেবা করার জন্য? কোন বাবা মা আছে পাঠাবে বলুন না? হ্যাঁ, যখন আমি আমার বাবা মাকে বলছি যে আমাকে প্রভু তার রাজ্যের জন্য ডেকেছে, আমি তার আওয়াজ পুরো ক্লিয়ার শুনতে পাচ্ছি, আমাকে প্রভু তার সেবা করার জন্য ডেকেছে, আমার বাড়ির লোক বারবার আমাকে প্রেসার দিচ্ছে, তোর হাইট ভালো আছে, তুই পুলিশ হো, তুই সরকারি চাকরি কর। আরে বাবা, ঈশ্বর আমাকে তার রাজ্যের রাজদূত, অ্যাম্বাসেডর, তার রাজ্যের পুলিশ দরোগা হওয়ার জন্য ডেকেছে, এই জগতের জন্য নয়। মেনে নেওয়া বড় কঠিন। পারবেন আপনার সন্তানকে ডেডিকেট করতে? চাইল্ড ডেডিকেশন ওই বেদিতে রেখে, আর পাস্টার বাবু যেই মাথায় হাত রেখে প্রার্থনা করলো, চট করে কোলে নিয়ে এসে আবার ডেডিকেশন। এই হচ্ছে চিটিংবাজির ডেডিকেশন। নিজের জীবন, নিজের সময় দিতে আমরা পারি না ঈশ্বরকে, তাই না? সপ্তাহে একটা দিনও দিতে খুব অসুবিধা, খুব কষ্ট। যারা যারা ঈশ্বরকে সময় দেয় না, ঈশ্বর তাদেরকে সময় কি বলুন না? তো সেই মালিকটাও কেমন ছিল নাকি, যে তাকে একবার বলাতেই যে প্রভুর প্রয়োজন, তার প্রয়োজন, আর সে দিয়ে দিল নাকি? আমরা জীবনও দিতে পারছি না প্রভুকে, সময়ও দেব না, আমাদের সন্তানদেরকেও পাঠাবো না, দেব না। সন্তান তো পুলিশ হবে, সন্তানরা কি হবে? নার্স হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে। ঈশ্বরের সেবা কেন করবে? কেননা আমাদের খ্রিস্টান সমাজেরই ভাই বোনেদের, মা বাবাদের এত নোংরা চিন্তা ভাবনা। হ্যাঁ, তারা কি ভাবে যে যাদের কোথাও কিছু হয় না তারা এই লাইনে যায়। বাবা, তাদের আবার কোথাও এই লাইন, পাস্টার বাবু শুনেছে তো? এই লাইনটাতে একবার এসে দেখো তো। নিজের সন্তানদেরকেও দেব না, নিজের গৃহ, নিজের বাড়ি খুলবো না ঈশ্বরের জন্য। প্রভু যিশু, তুমি 2024 বছর আগেও দরজার বাইরে আঘাত করছিলে, আর 2024ও তুমি দরজার বাইরে আঘাত করো। আমি আমার হৃদয়ের দরজাও খুলবো না, আর আমার ঘরের দরজাও খুলবো না। আর অর্থ, বাপরে,
এটাতে তো আমাদের সব থেকে বেশি রুচি, এবং ঈশ্বরের থেকে মানুষ অর্থকে বেশি ভালোবাসে। We love money rather than God, rather than Christ. ঈশ্বরের থেকে বেশি বা খ্রিস্টের থেকে বেশি আমরা কাকে ভালোবাসি? অর্থকে ভালোবাসি। যারা অর্থকে বেশি প্রেম করে তারা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না। বাইবেল বলে ধনবানদের জন্য, যারা ধনকে ভালোবাসে, those who love money, তাদের জন্য স্বর্গরাজ্যে প্রবেশ করা असंभव, कठिन। आप क्या दे सकते हैं? आप क्या दे सकते हो यीशु मसीह को? আপনি কি দিতে পারবেন প্রভু যিশু খ্রিস্টকে? কি দিতে পারবেন? জীবন কত পার্সেন্ট দেবেন? কত পার্সেন্ট? প্রার্থনার সময় আমরা যখন বলি যে প্রভু তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে পূর্ণ হোক, আমি আপনাদেরকে সাজেস্ট করব দয়া করে এই কথাগুলো বলবেন না। কেননা আমরা এই মিথ্যে কথাগুলো বলে বলে প্রভুকে অনেক দিন ঠকিয়েছি যে তোমার ইচ্ছা পূর্ণ হোক। যদি প্রভুর ইচ্ছা পূর্ণ হতো তাহলে আজকে আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি, যে জায়গাতে আজকে আমরা আছি, সেইখানে আমরা থাকতাম না। আমি বলছি যদি প্রভুর ইচ্ছা পূর্ণ হতে শুরু হয়ে যায় আমাদের এবং আপনারা সবার জীবনে 100-এ কত? 99.9, 100-এ 100। যেদিন তার ইচ্ছা পূর্ণ হতে শুরু হবে, যেদিন আপনি বলতে পারবেন প্রার্থনায় যে পবিত্র আত্মা আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছা আমার জীবনে পূর্ণ হোক, আমি তোমার ইচ্ছায় দেখবো, আমি তোমার ইচ্ছায় বলবো, আর তুমি যেটা চাইবে আমি শুনবো, তুমি যেখানে চাইবে আমি সেখানে যাব, তুমি যার সঙ্গে উঠতে বসতে বলবে আমি সেটাই করব, তোমার যা পরিকল্পনা আমার জীবনে সেটাই সিদ্ধ হোক। যেদিন তোমরা এবং আমরা সবাই বলতে শুরু করে দেব, সেই দিন ঝাড়গ্রামে অনেক বড় রিভাইভাল আসবে। ঝাড়গ্রামের লোক নরকে যেতে যেতে বেঁচে যাবে। ঝাড়গ্রামের অনেক লোক প্রভু যিশুকে জানতে পারবে, রাহুল সিং এর দ্বারা নয় এবং অভিজিৎ পাস্টারের দ্বারা নয়, আপনাদের দ্বারা। আমেন। क्या आप तैयार हैं? আপনারা কি প্রস্তুত আছেন ব্যবহৃত হতে? If you are ready, अगर आप तैयार हैं तो मेरा खुदा भी तैयार है आपको इस्तेमाल करने के लिए। आप एक कदम बढ़ा के तो देखो, वो 100 कदम ले लेगा। एक पा बाड़िए देखो, वो 100টা স্টেপ তোমার দিকে নেবে। বাইবেল বলে draw near to him, তার কাছে আসো এবং তিনি তোমার কাছে আসবেন। আমরা কি প্রস্তুত? আমাদের জীবন, আমাদের সময়, আমাদের অর্থ বা আমাদের কাছে যা যা আছে সব তো কার দেওয়া? ঈশ্বরের দেওয়া। আপনারা কি জানেন যে হতেই তো পারে যে কালকে এখানে বসে থাকা হয়তো একজন ব্যক্তি কালকের সকাল দেখতেই পেল না, হতে পারে নাকি? আমার সঙ্গেও হতে পারে। হ্যাঁ, হতে পারে তো। হ্যাঁ, কিন্তু কার অনুগ্রহ, কার দয়াতে আমরা বেঁচে আছি? হ্যাঁ, যেগুলো নিয়ে এত অহংকার, ভ্রমণ, যেগুলো নিয়ে এত দলাদলি, বিচ্ছেদ, প্রতিযোগিতা, একে অপরের সঙ্গে আমাদের এত খারাপ রিলেশন, এত খারাপ ব্যবহার একে অপরের প্রতি, আমরা একজন অন্যজনকে সহ্য করতে পারি না। যদি তিনি চান, তিনি কি বলবেন? হে মূঢ়, আজ রাত্রে তোমা হইতে তোমার প্রাণ লইয়া যাইবে, হরণ করা যাবে। কিন্তু এটা তো তার অনুগ্রহ। তা সত্ত্বেও আমাদের জীবনে কি নেই? ওই ব্যক্তিটার মতো সমর্পণ নেই। সে তো তার গর্দভ শাবক দিয়ে দিয়েছিল প্রভু যিশুর বিজয় যাত্রার জন্য। আজকে ভেবে দেখুন আপনারা কি দিতে পারেন প্রভুর জন্য। প্রভুর দাস আছে এখানে, তার সেবা আপনারা করতে পারেন। বাইবেল বলে যে আমার দাসকে সেবা করে, যে আমার দাসকে অ্যাকসেপ্ট করে, যে আমার দাসকে গ্রহণ করে, সে আমাকে গ্রহণ করে। পড়ে দেখুন বাইবেলে লেখা রয়েছে, যে আমার দাসকে পাত্রে জল খাওয়ায় সে তার পুরস্কার কখনো হারাবে না। তোমরা যাও, যে বাড়ি তোমাদিগকে অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে, সেখানে থাকো, আশীর্বাদ করো।
আর যারা তোমাদেরকে গ্রহণ করবে না, ফেরার পথে তোমাদের পায়ে ধুলো ঝেড়ে দিয়ে আসো। অনেকের বাড়িতে আশীর্বাদ নেই, জাস্ট বিকজ ইউ हैव डिसऑनर्ड द मैन ऑफ गॉड। आपने परमेश्वर के जन का आपने असम्मान किया। The Bible says Psalm 105 105 এ লেখা রয়েছে, কি লেখা রয়েছে জানেন? Do not touch my anointed one। কালকে দেখাচ্ছিলাম कि मेरे अभिषिक्त को मत छूना, আমার অভিষিক্ত ব্যক্তিকে স্পর্শ করবে না। ये आपके लिए मौका है जो परमेश्वर ने दिया है। और आप देखिए, আপনি দেখুন যে আপনার জীবনের দ্বারা, আপনার সময়ের দ্বারা, আপনার অর্থের দ্বারা, আপনার বাইক সাইকেল যা আছে আজকে আপনার কাছে, সব কিছুর দ্বারা আপনি কিভাবে ঈশ্বরের বা তার লোকের বা তার গৃহের কিভাবে আপনি সেবা করতে পারেন। তারপর এগিয়ে যাই একটু। পরে তাহারা সেদিকে যিশুর নিকটে লইয়া আসিলে এবং তাহার পৃষ্ঠে আপনাদের বস্ত্র পাতিয়া তাহার উপরে যিশুকে বসাইলেন। পরে যখন তিনি যাইতে লাগিলেন, লোকেরা আপন আপন বস্ত্র পথে পাতিয়া দিতে লাগিল। আর এরপরে আমরা দেখতে পাচ্ছি কি, যে গর্দভ শাবককে খুলে নিয়ে আসা হয়েছে আর প্রভু যিশু গর্দভ শাবকের উপরে বিরাজমান নাকি। আর সামনে অনেক ভিড়, অনেক অডিয়েন্স। এবারে গর্দভ শাবক কিন্তু বুঝতে পারছে না, এতদিন একলা। সিনটাকে একটু ইমাজিন করুন, এরপরে শেষ হয়ে যাবে, আমার টাইমও সমাপ্ত। একটু সিনটাকে ইমাজিন করুন যে গর্দভ শাবক এতদিন কোথায় ছিল? বাঁধা ছিল, কেউ তাকে ব্যবহার করেনি। এরপর হঠাৎ ও ভাবছে, আরে বাবা আমার সঙ্গে কি হচ্ছে, হঠাৎ দুজন ব্যক্তি এসে খুলে নিয়ে চলে গেল আমাকে। তারপরে ও দেখছে, আরে বাপরে, এত লোক আমার সামনে, এত লোক আমাকে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছে। গাধা তো এটাই চিন্তা করছে নাকি, হ্যাঁ? আর তার উপরে কে বিরাজমান? প্রভু যীশু খ্রিস্ট। গাধার জীবন, সেই গাধার জীবন বা সেই গাধার লাইফস্টাইল উইদিন আ আওয়ার, ঘন্টার মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে তার জীবনের ইতিহাস পাল্টে গেল। কয়েক ঘন্টার মধ্যে তার জীবন পাল্টে গেল। যে এতদিন একলা, আনইউজড, যে এতদিন বন্ধনে ছিল, সে স্বতন্ত্র হয়ে গেল। যাকে কেউ ব্যবহার করেনি তাকে সর্বশক্তিমান ঈশ্বর ব্যবহার করছে, কেননা সে নম্র এবং সে শাবক, তাই তাকে ব্যবহার করছে। তার সামনে অনেক বড় ভিড়, অনেক জনতা তাকে ওয়েলকাম করার জন্য নাকি। গাধার জীবনে একটা কি হয়ে গেল, এত বড় এই ঘটনা ঘটে গেল, সে নিজেই বিশ্বাস করতে পারছে না যে কি হচ্ছে। বাস শুধু জনতার দিকে তাকাচ্ছে, সবাই তালি বাজাচ্ছে, কেউ খেজুর ডাল দিয়ে ওয়েলকাম করছে। আজকে আমাদের মধ্যে আমাদের এই গাধা পাস্টার রাহুল সিংকে আমরা অভ্যর্থনা জানাবো, তাকে ওয়েলকাম করব। আর গাধা সেই তালির আওয়াজ শুনে সেই মানুষদেরকে দেখে হতভম্ব যে কি হচ্ছে রে বাবা। কিন্তু গাধা জানে এই গাধার পিঠে কে বসে আছে, যিনি বসে আছেন তার নাম যীশু খ্রিস্ট। আর সেই কারণে আজকে এই গাধাকে মানুষ সম্মান। বোঝা যাচ্ছে? তো আজকে যারা আমাকে এখানে দেখছে, যদি কোনো পাস্টার, তাদেরকেও বলছি যে নিজের নামের বড় বড় হোর্ডিং বা ব্যানার দেখে অহংকার করার কোনো বিষয় নেই। কেননা গাধার উপরে বিরাজমান কে? বসে কি আছে? যীশু খ্রিস্ট। আর এই কারণেই আজকে সেই গাধা সম্মানিত হচ্ছে। and we should honor him। আমাদেরকে তাকেও সম্মান করা দরকার। গাধার জীবন সেই দিন পাল্টে গেল, এমন ইতিহাস তার জীবনে একটা লেখা হলো যে আজ ওই গাধা জীবন, ওই বাইবেলে কত গাধা আছে, কিন্তু সেই গাধাগুলোকে আমরা কম স্মরণ করি। কিন্তু এই গাধাকে
আজকে বছরের পর বছর আমরা এই গাধাটা সম্পর্কে স্পেশালি আমরা আলোচনা করি নাকি? হ্যাঁ, কেননা প্রভু যীশু খ্রিস্ট তার জীবনকে বদলে দিয়েছিলেন। সেই জন্য সেই গাধার যখন জীবন বদলে গেল, তখন সেই গাধার জীবনের পরিবর্তন দেখে আজ এই গাধাগুলো আশ্চর্য হয়ে গেছে, চমৎকৃত হয়ে গেছে। এবং আমি বলছি, যারা নিজেদেরকে গাধা বলে স্বীকার করে, মূর্খ বলে মেনে নেয়, দুর্বল বলে মেনে নেয়, God is going to deliver you from each and every bondage. ঈশ্বর আপনাকে সমস্ত প্রকার বন্ধন থেকে স্বতন্ত্রতা দিতে চলেছেন এবং তিনি আপনাকে এমন ভাবে ব্যবহার করবেন যে কিছু সময়ের মধ্যেই ঈশ্বর আপনার দ্বারা যেভাবে উইলিয়াম ক্যারির মধ্যে দিয়ে তিনি ইতিহাস রচনা করেছেন, যেভাবে তিনি মাদার টেরেসার দ্বারা ইতিহাস রচনা করে দিয়েছেন, যেভাবে তিনি গ্রাহাম স্টেনের দ্বারা ইতিহাস রচনা করেছেন, আপনাদের মধ্যে এখানে অনেকে আছেন যাদেরকে ঈশ্বর এমন ব্যবহার করতে চায়, ইতিহাস রচনা করতে চায়। আপনি কি প্রস্তুত আছেন? এরপর কি হলো? তখন লোকসমূহের মধ্য হইতে কয়েকজন ফরিসী তাহাকে কহিল, গুরু, আপনার শিষ্যদিগকে ধমক দিউন। তিনি উত্তর করিলেন, আমি তোমাদিগকে বলিতেছি, ইহারা যদি চুপ করিয়া থাকে, প্রস্তর সকল চেঁচাইয়া উঠিবে। থ্যাংক ইউ। লাস্ট আমার পয়েন্ট, তিনি এগিয়ে যাচ্ছেন আর সবাই প্রভু যীশু খ্রিস্টকে ওয়েলকাম করছে। কেউ নিজের গায়ের কাপড় বস্ত্র খুলে দিয়ে, কেউ আবার খেজুর ডাল দ্বারা। তাই তো? খেজুর ডাল কেন ব্যবহার করা হয়েছিল বা আমরা কেন খেজুর ডাল ব্যবহার করি? আপনারা কেউ পাম সানডেতে খেজুর পর্বে এনেছিলেন? খেজুর ডাল কেন ব্যবহার করা হয়? খেজুর ডাল জানেন না? খেজুর ডালের মানে কি? কেন খেজুর ডাল ব্যবহার করা হয়? পাম ব্রাঞ্চেস বা খেজুর ডালের অর্থ হচ্ছে ভিক্টরি বা বিজয়, সেই জন্যই খেজুর ডাল ব্যবহার করা হয়। তখন লোকসমূহের মধ্য হইতে কয়েকজন ফরিসী তাহাকে কহিল, হ্যাঁ, ফরিসীরা কইলেন, তারা কি বলল? আপনার শিষ্যদেরকে কি করুন? আপনার শিষ্যদেরকে এইখানে ধর্ম প্রচার করবি না, এইখানে যিশুর নাম প্রচার করবি না। क्रिश्चियन করতে এসেছে। तो यीशु मसीह ने क्या कहा? अरे भाई साहब, अगर इन्हें रोक दोगे, अगर इन्हें मार डालोगे, पास्टर अभिजीत को, राहुल सिंह को मार डालोगे, तो ऐसा 100 और 1000 पास्टर राहुल और अभिजीत खड़ा कर दूंगा मैं। আমার আরাধনা, আমার ইবাদত, আমার বন্দনা করতে থামানো যাবে না। আমি মানুষের সিস্টেমেই ওইটা দিয়েই আমি তৈরি করেছি যে তারা আমার আরাধনা করবে, তারা আমার প্রশংসা করবে, তারা আমার বন্দনা করবে, তারা আমার গীত গাইবে। আমি এই সিস্টেমটা দিয়ে, এই মেকানিজম দিয়েই বানিয়েছি তাদেরকে। আর তোমরা বলছো চুপ করতে, ধমক দিতে। লিসেন, আজকে যদি এরা চুপ হয়, তাহলে দেখছো না জৈতুন পাহাড়ের আশেপাশে যত পাথর আছে, এই পাথরগুলো চিৎকার করবে, করবে না? কি মনে হয়? করবে? যদি গাধা কথা বলতে পারে, পাথর মুখ খুলবে না? হ্যাঁ, পাথরের মতো লোকদেরকে দেখেছি বসে বসে কাঁদতে, পাথরের মতো লোকদেরকে দেখেছি মন পরিবর্তন করতে, পাথরের মতো একটা বেশ্যা মহিলাকে দেখেছি যিশুর পায়ের তলায় এসে পড়ে কাঁদতে। दिस इज माय लॉर्ड, ये मेरा खुदा है जो पत्थर से भी अपना महिमा ले सकता है। कोई भी व्यक्ति ऐसा बिल्कुल भी ना सोचे, यहाँ पर যারা যারা বসে আছে, কেউ এরকম ভাবনা চিন্তা মাথায় রাখবেন না যে আমি চার্চে না গেলে চার্চটা বন্ধ হয়ে যাবে, বা আমি ইউথ কমিটিতে না থাকলে চলবে না, আমি মাইকটা না ধরলে চার্চ চলবে না, আমি যাব না, যা দেখি তোরা কিভাবে চালাস। লিসেন,
डोंट चैलेंज गॉड, परमेश्वर को चैलेंज मत करो। वो तुम्हारा बाप है, तुम उसका बाप नहीं। তিনি আপনাকে সৃষ্টি করেছেন, আপনি ওনাকে সৃষ্টি করেননি। তাই মনে রাখবেন, ঈশ্বর যে উদ্দেশ্যে আপনাকে বানিয়েছেন, যদি আপনি সেই উদ্দেশ্য পূর্ণ না করেন, ঈশ্বর আপনাকে রিজেক্ট করে দেবে এবং পাথরদের মধ্যে থেকে জেনারেশন বা জাতি তিনি উৎপন্ন করবেন তার মহিমা, তার আরাধনা, তার নাম প্রচার করার জন্য। যদি ঝাড়গ্রাম মণ্ডলী না দাঁড়ায়, তাহলে প্রভু তার কাজ ঝাড়গ্রামে জারি রাখবে, ঝাড়গ্রামের কাজ বন্ধ হবে না। লিসেন, আমি বলে যাচ্ছি, এই মণ্ডলী, এই চার্চ একদিন ভরে যাবে, এই সিট ভরবে। যারা হারিয়ে গেছে তাদের অন্বেষণ করতে মনুষ্যপুত্র এসেছে, আর তিনি পাঠিয়েছেন আমাদেরকে। তারা আসবে, প্রভু তাদেরকে নিয়ে আসবে, আর খুব শীঘ্রই তারা আসবে। যদি আপনারা তার আরাধনা না করেন, যদি আপনারা মণ্ডলীতে না আসেন, যদি আপনারা স্যাক্রিফাইস না করেন, ত্যাগ না করেন, বলিদান না করেন, আপনাদেরকে রিজেক্ট করা হবে এবং ঈশ্বর তার জন্য মনোনীত জাতিকে দাঁড় করাবে। শৌল যখন ঈশ্বরের অবাধ্য হয়েছিল, তখন ঈশ্বর শৌলকে, রাজা শৌলকে রিজেক্ট করে, তাকে অস্বীকার করে, তাকে কি করে, রাজার পদ থেকে নামিয়ে দেন এবং তিনি ইসরায়েল জাতির জন্য এক নতুন রাজার অভিষেক করেছিলেন সামুয়েলের দ্বারা, যার নাম হচ্ছে কি, দাউদ। মনে রাখবেন, ঈশ্বরের কাছে সব সময় প্ল্যান এ আছে, প্ল্যান বি আছে, প্ল্যান সি, প্ল্যান ডি আর জেড আছে এবং তারপরেও আছে। परमेश्वर कमजोर नहीं है, हम कमजोर हैं। If we commit our Lord to commit our life, our time, our money and everything to the Lord, যদি আমরা আমাদের সর্বস্ব প্রভুর কাছে সমর্পণ করি, তিনি আজকে সেই গাধাগুলোকে ব্যবহার করার জন্য প্রস্তুত আছেন তার মহিমার জন্য, এবং রাতারাত তিনি আপনার জীবনে অনেক অলৌকিক কার্য করবেন। He will create history through your life. তিনি আপনার জীবনের দ্বারা ইতিহাস রচনা করে দেবেন। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন।